बंधन के मुटियारा पटोला बनके ओ माही আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে গতকালকের, মানে গতকাল 15ই আগস্ট ছিল। তো গতকালকে ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে আমি বাসায় সামান্য কিছু রান্না বান্না করছি। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকালবেলায় আমি এখানে গরুর মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে একবারে মাখিয়ে বসিয়ে দিলাম। তো এর আগের বার্থডেগুলোতে ও অনেক সুন্দর আয়োজন করে ওর বার্থডে পালন করতো। তো যখন থেকে আমার সঙ্গে ওর বিয়ে হয় তখন থেকে ও আর বার্থডে করে না, বলে যে এখন তুমি আছো, এখন তুমি হচ্ছে সব কিছু, এখন আরও সেভাবে বার্থডে করে না। আর আমি ওর এই স্পেশাল দিনটাতে চেষ্টা করি যে ওর পছন্দের খাবার দাবার রান্না করে ওকে খাওয়ানোর। তো গতকালকে এতটাই বিজি ছিলাম, তো সারাদিন রান্নাবান্না করছি। রান্নাবান্না করে হুট করে বিকালবেলা ভাবলাম যে ওর জন্যে একটু পছন্দের রান্নাবান্না করি। তো প্রতি বছরই আমি কিছু না কিছু করি। তো গতকালকে একটু বেশি বিজি ছিলাম, আর সারাদিন প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, যার কারণে আসলে বাহিরে যাওয়া হয়নি। নয়তো বাহিরে ঘুরতে যেতাম, গরমের কারণে পরে বাহিরে যাওয়াটা ক্যান্সেল করছি, নয়তো একটু বাহিরে ঘুরে ফিরে আসতাম। তো এখানে দেখো আমি গরুর মাংসটা প্রথমে রান্না বসিয়ে দিলাম, আর এই পাশে আমি এখন মুরগির মাংস রান্না করতেছি। তো আজকে অল্প কিছু আইটেম করব, ভাজাভাজি তেমন কোনো আইটেমই করি নেই। আসলে সারাদিন রান্না বান্না, দুপুরের কাজ কর্ম এগুলো করে বিকালবেলা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে বিকাল থেকে এই রান্নাগুলো শুরু করছিলাম, কারণ রাতে আবার একটু বাবার বাসায় যাব। প্রতি জন্মদিনে রাত্রেবেলা করে আমাদের বাসায় যায়, আমাদের বাসায় গিয়ে দেখা করে আসে। তো রাতে বাবার বাসায় যাব, তাই আর কি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিলাম। তো এইখানে মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে গরুর মাংস দিছি, ইন্ডাকশনে গরুর মাংসটা বসিয়ে দিয়ে গ্যাসের চুলায় মুরগির মাংসটা দিয়ে দিছি, আর রাইস কুকারে পোলাওটা রান্না করব। তো সব কিছু রেডি করে নিছি, রান্না করতে বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে গেছে। তো ওই পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আর এখন আমি এখানে মুরগির মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রেডি করে দিছে, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি করে দিছে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না বান্না করে নিব। আর বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিওটাতে, কারণ তোমাদের লাইক পেলে আমার এতটা ভালো লাগে কি বলবো। যখন মানে ভিডিওতে লাইকের সংখ্যা বেশি আসে না, তখন সত্যি অনেক ভালো লাগে। আর তোমরা আসলে অনেক কিপটামি করো, লাইক দিতে চাও না, আমার খুবই খারাপ লাগে, তখন অনেক কষ্ট পাই। তো দেখো এই পাশে মুরগির মাংসটা ভালোভাবে কষানো শেষ, আর এই চুলাতে আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি চেষ্টা করি যে কষানোর মধ্যেই যেন 50% রান্না হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে তারপরে এই দেখো এখানে পানি দিয়ে দিলাম। তো এখন মাংসটা সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখো এখানে সেমভাবে মুরগির মাংসটাকেও কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন এখানেও পানি দিয়ে দিব। তো মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো প্রথমে অল্প করে পানি দিলাম, একটু ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আবার একটু পানি দিব, দিয়ে তারপরে একটু ঝোল রাখবো, অল্প অল্প করে ঝোল রাখবো, বেশি ঝোল করব না মুরগির মাংসটা। আর গরুর মাংসটা একদম ভুনা করে ফেলবো, কারণ গরুর মাংসের ঝোল আমাদের বাসায় কেউ খায় না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, ও আসলে কোনো তরকারির ঝোলে পছন্দ করে না। তো যেহেতু আজকে ওর বার্থডে, তাই চেষ্টা করব ওর মতো করে রান্না করার, ও যেভাবে পছন্দ করে সেভাবে আমি রান্নাটা করার চেষ্টা করছি। আর ও খাওয়া দাওয়ার পরে বলছে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ওই পানিটা এটে আসার পরে আবারও পানি দিছি। তো এটা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি। তো এখন গরম মশলাও দিয়ে দিলাম। এখন ঝোলের পানিটা আর একটু সামান্য এটে এলে তারপরে নামিয়ে ফেলবো, মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এখানে পোলাও রান্নাটা করে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, গরম মশলা সামান্য একটু দিয়ে তারপরে আমি এখানে ইন্ডাকশনে ভেজে নিচ্ছি।
আর রাইস কুকারে ভাজা হতেই চায় না, না পেঁয়াজগুলো না ভাজা হতেই লাইনটা শুধু ওপাশে চলে যায়। তো তাই আজকে বুদ্ধি করে আমি ইন্ডাকশনে দিয়ে দিলাম, যেন এখানে খুব সুন্দর করে ভেজে নিতে পারি। তো ভেজে নিয়ে ওপাশে গরম পানি দিয়ে বসিয়ে দিলাম। তো ওপাশে পানিটা গরম হতে হতে এদিক দিয়ে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিব। তো এই দেখো এখানে আমি এখন পানিতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পোলাওটা খেতে খুবই ভালো লাগবে। আর পোলাওটা আমি একদম খুবই হালকা করে রান্না করব, একদম প্লেন করে রান্না করব। আর এপাশে দেখো এদিক দিয়ে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো মাংস দুটো রান্না শেষ, এখন শুধু পোলাওটা রান্না করলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো চালটা ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি, পানিটা একদম ফুটন্ত গরম হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কোক নিয়ে আসছে, তারপরে 7 আপ আর হচ্ছে কালো মিষ্টি। আমি বলছিলাম ওকে কালো মিষ্টি নিয়ে আসার জন্য। তো কালো মিষ্টি আমার কাছে ভীষণ পছন্দের, তো বলতেছিল যে কি খাবে। তো আমি পরে বললাম যে কালো মিষ্টি নিয়ে আসিয়েন, আমার তো ভীষণ ভালো লাগে কালো মিষ্টি খেতে। তো সেটাই নিয়ে আসলো। আর আমার ননদ বলছিল কোক নিয়ে আসতে, তো ওর জন্য কোক নিয়ে আসলো। আর এদিক দিয়ে আমার পোলাওটা রান্না হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার এখন বেড়ে নিচ্ছি, তো ওকে খেতে দিব। ওকে খেতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি রেডি হব বাসায় যাওয়ার জন্য। তো আমি চলে যাব খাওয়া দাওয়া করলে, তো দুজন মিলেই যাব। তো এখানে মাংস নিয়ে নিলাম 2 প্রকারের, আর হচ্ছে লেবু আর হচ্ছে কাঁচামরিচ। তো ওকে দেখো এখানে প্লেটে সাজিয়ে দিলাম। তো বাবু বলতেছিল ওকেও সাজিয়ে দিতে হবে, তো ওকেও সাজিয়ে দিলাম। তো বন্ধুরা এই দেখো এখানে বাবু আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনকে আগে খেতে দিলাম। আর আমি রান্না বান্না করে এতটা মানে ঘেমে টেমে একাকার হয়ে গেছি, আমি গোসলে চলে যাব। তো ওকে ভাবলাম যে আগে একটু খাইয়ে দেই। তো এ দেখো খাওয়াই দিলাম ওকে। তো বাবু হাসতেছিল দেখে দেখে, বললাম বাবু বলতেছে কি যে আমাকেও খাওয়াই দিতে হবে। তো ওকে একটু খাওয়াই দিব। আর এরা এখন খাবে দুজন বসে বসে, আর আমি ওদিক দিয়ে রেডি হয়ে যাব বাসায় যাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই দোয়া করো আমার হাজব্যান্ডের জন্য, ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।